হরে কৃষ্ণা, হরি বল। সরি, আজকে জয়েন করতে একটু দেরি হয়ে গেল। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातम् सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। তো আজকে আমরা শুরু করব হচ্ছে ভগবত গীতার 12th চ্যাপ্টার। ওকে, ভক্তি যোগ। কালকে আমরা দেখেছিলাম ভগবত গীতার 11th চ্যাপ্টার, যার নামটা ছিল হচ্ছে বিশ্বরূপ সংদর্শন যোগ। ঠিক আছে, 10th চ্যাপ্টার, দশম অধ্যায়তে যেটা ভগবান কৃষ্ণ বলেছিলেন বিভূতি যোগ। ভগবান কৃষ্ণ নিজের বিভূতিগুলোর ব্যাপারে বলেছিলেন। পুরো যত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছিলেন ওর চাইতে অনেক বেশি জিনিসগুলো ভগবান কৃষ্ণ দেখিয়েছিলেন নিজের বিশ্বরূপ সংদর্শন অধ্যায়তে। ঠিক আছে, কালকের অধ্যায়তে আমরা দেখলাম অর্জুন আগেই বলে দিয়েছিলেন যে হে ভগবান কৃষ্ণ, আপনি যা যা কথাগুলো বলেছেন সবকিছু আমি সত্যি হিসাবে মেনে নিয়েছি, আমার মায়া দূর হয়ে গেছে, কিন্তু আপনি যদি একটু নিজের বিশ্বরূপটা দেখাতে পারেন। এই কথাটা শোনার পরে আর ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপটা দেখালেন। সঞ্জয় নিজের অনুভব, ওনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলেন। তারপরে অর্জুন নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলেন। অর্জুন প্রথমে দেখলেন বিশ্বরূপটা। প্রথমে তো উনি দেখতে পারেননি, একটু অসুবিধা হচ্ছিল। যখন একটু চোখটা অ্যাডজাস্ট হলো, দিব্য দৃষ্টি, ঠিক আছে, এই দিব্য দৃষ্টিটা যখন একটু অ্যাডজাস্ট হলো, তখন গিয়ে অর্জুনও নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন। অর্জুনের ভালো লাগলো, অর্জুনের ভয়ও লাগলো। ওকে, অর্জুনের মনটা বিচলিত হয়ে গেছিল, বিকজ অর্জুন ওখানে দেখেছিলেন সবাইদের মৃত্যু হয়ে যাচ্ছে সেই বিশ্বরূপের জন্য। Okay, এটা বলার পরে অর্জুন বললেন, হে ভগবান কৃষ্ণ, আপনি আপনার আসল রূপে চলে আসুন। আসল রূপে এসে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, যতই দান হোক, তপস্যা হোক, যজ্ঞ হোক, মানে কর্মফল, এই সমস্ত জিনিসগুলোর থেকে তুমি আমাকে এই রূপে পাবে না। ঠিক আছে, আমাকে এই রূপে পাওয়ার একমাত্র উপায় অনন্য ভক্তি। তো সেই অনন্য ভক্তি ব্যাপারটা কি, ঠিক আছে, ভক্তির মধ্যে কি ভাবটা থাকতে হয়, সেই সমস্ত ব্যাপারগুলো আজকে আমরা দেখবো এই 12th চ্যাপ্টারে, যোগা। ঠিক আছে, ইয়েস। এখন এই অধ্যায়টা শুরু হয় অর্জুনের একটা প্রশ্ন দিয়ে। অর্জুন জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে, অর্জুন উবাচঃ এবং সতত যুক্তয়ে ভক্তস্ত্বম पर्युपासते ये चाप्य अक्षरम अव्यक्तम तेषां কে যোগবিত্তমঃ। অর্জুন এখানে খুব সিম্পল একটা প্রশ্ন করছে ভগবান কৃষ্ণকে, হে ভগবান কৃষ্ণ, আপনার নিরাকার রূপও আছে, ঠিক আছে, মানে ইউ আর নিরাকার, আপনার কোনো রূপ নেই, সেরকম একটা ভগবানের ভাব থাকে। তারপরে আপনার এই যে রূপটা আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাও কিন্তু আপনি নিজেই। তো এই দুটোর মধ্যে কোনটাকে আমরা ভক্তি করলে বেশি ভালো হবে? ঠিক আছে, নিরাকার ব্রহ্ম, তার ভক্তি যদি আমরা করি বা আপনার ভক্তি যদি আমরা করি, কোনটা বেশি ভালো হবে? এই প্রশ্নটা মানে একদম পুরোপুরি ভাবে কলিযুগের যে জীব তাদের জন্য খুব মানে অ্যাপ্লাই হয়। ইট ইজ ভেরি অ্যাপ্লিকেবল টু জীবা অফ কলিযুগা। ঠিক আছে, এটাই আমরা দেখতে পারি। which are considered to be more perfect, those who are always properly engaged in your devotional service or those who worship the impersonal brahman? দু রকমের ভক্ত হতে পারে অর্জুন বলছে। একটা হয় যারা নিরাকার ব্রহ্মের পুজো করছে, আরেকটা আছে আপনার পুজো করছে, কে বেশি ভালো? ঠিক আছে, Yes, তো সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান কৃষ্ণ বলছে অর্জুনকে, শ্রী ভগবান উবাচঃ ময়ি আবেশঃ মনো ये মাম নিত্যযুক্তঃ উপাসতে শ্রদ্ধায়ঃ পরয়োপেতস ते मे युक्तः तमं मतः। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে,
Yes, the Supreme Personality of Godhead said, those who fix their mind on my personal form and are always engaged in worshipping me with great transcendental faith are considered to be most perfect. সব থেকে মানে পারফেক্ট জীব কাকে বলতে পারি? ভগবান কৃষ্ণ নিজে বলছে যে আমার ভক্তি করে। ঠিক আছে? নিরাকার ব্রহ্মের পুজো, তারপরে দেবী দেবতাদের পুজো, এগুলো সব তোমরা করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু বি এ পারফেক্ট ডিভোটি, একটা মানে প্রপার ডিভোটি যদি হতে চাও, ভগবান কৃষ্ণ বলছে আমার ভক্তি করতে হবে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ কিন্তু অন্য কোনো জিনিস মানা করছে না। ভগবান কৃষ্ণ আমরা যদি আমরা গোটা ভগবত গীতা দেখি, কোথাও ভগবান কৃষ্ণ বলছে না যে বাকি জিনিসগুলো ছেড়ে দাও, বাকি যত দেবী দেবতাদের পুজো আছে ওগুলো ছেড়ে দাও। ওরকম একটা জায়গাতে অবশ্যই ভগবান কৃষ্ণ বলেও, কিন্তু সেটা বলার উদ্দেশ্য অন্য হয়। ঠিক আছে? এই জন্য আমরা এটাও শিখেছিলাম, মেন্টাল স্পেকুলেশনস করতে নেই। অনেক লোকজন কিন্তু ভগবান কৃষ্ণের সেই কথাগুলো নিয়ে মানে অন্যভাবে সেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। তারা বলে যে ভগবান কৃষ্ণই তো মানে পুজো করতে মানা করছে। ভগবান কৃষ্ণ মানা করছে না। ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে কি, মানে কোন ভাবে যদি তুমি ভক্তি করো, কার পুজো করো, তার কি এন্ড রেজাল্ট হতে পারে। ঠিক আছে? অ্যান্ড কোন জিনিসটা আমাদের জন্য সবথেকে বেস্ট হবে, সেটার উপরে ভগবান কৃষ্ণ একটু জোর দিয়ে বলছে যে এটা তুমি করো। ওকে? ভগবান মানা কিন্তু কোনো কিছু জিনিসের জন্য করছে না। যেমন আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ বলেছিলেন, দেবী দেবতাদের পুজো করলে দেবলোকে যাবে, পিতৃদের পুজো করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেতের পুজো করলে ভূত লোকে চলে যাবে, আমার পুজো করলে, আমার ভক্তি করলে আমার কাছে চলে আসবে। ওকে? এখানে ভগবান কৃষ্ণ তাই বলছে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ পারফেক্ট ডিভোটি, আমার পুজো করো, আমার ভক্তি করো। ইয়েস, এখানে আমরা দেখতে পারি শ্রী শ্রী রাধা গোবিন্দজি। ঠিক আছে? এনারা হলেন ইসকন ম্যাঙ্গালুরুর মেইন ডিটিস। आगे भगवान कृष्ण बोलছে, ये तो अक्षरम अनिर्देश्यम अव्यक्तम पर्युपासते सर्वत्र गम अचिन्तयं चह पुरस्थम अचलम ध्रुवम सन्नियामेन्द्रियाः ग्रामम सर्वत्र सामबुद्धयः ते प्राप्नुवन्ति माम् एवः सर्वभूतः हिते रतः। Yes, but those who fully worship the unmanifested, that which lies beyond the perception of the senses, the all pervading, inconceivable, unchanging, fixed, and immovable, the impersonal conception of the absolute truth, by controlling the various senses and being equally disposed to everyone, such person engaged in the welfare of all, at last achieve me. ঠিক আছে? উপরে এত কথাগুলো ভগবান কৃষ্ণ বলেছে, এই সমস্ত কথাগুলো কিসের জন্য? নিরাকার ব্রহ্মের যে ধ্যান হয় সেটার জন্য। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? নিরাকার ব্রহ্মে যে ব্যাপারটা থাকে, ইট লাইস বিয়ন্ড দ্য পারসেপশন অফ সেন্সেস। আমাদের ইন্দ্রিয়গুলো যে থাকে, সেই ইন্দ্রিয়গুলোর অতটা ক্ষমতা নেই নিরাকার ব্রহ্মকে বোঝা। ঠিক আছে? ভগবান কৃষ্ণ বলছে তাও কিছু লোকজন চেষ্টা করে। ঠিক আছে? দি অল পারভেডিং ইনকনসিভেবল, নিরাকার ব্রহ্ম সেটা হচ্ছে ইনকনসিভেবল। আমরা সেই ব্যাপারটা বুঝে উঠতে পারবো না। তার অনুভূতি আমরা কোনোদিন করে উঠতে পারবো না। ঠিক আছে? যেমন জলের মধ্যে আমরা হাত দিলে আমরা ফিল করতে পারি যে জলটা মানে হাতটাকে ভিজিয়ে দিল। আগুনের মধ্যে আমরা হাত দিলে আমরা গরম ফিল করতে পারি। We can মানে conceive those aspects of material nature. ভৌতিক জগতের মধ্যে এই যে জিনিসগুলো থাকে এইগুলোকে আমরা অনুভব করতে পারি। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে নিরাকার ব্রহ্ম যে ব্যাপারটা থাকে, ইট ইস ইনকনসিভেবল। আমাদের এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কোনদিন তাকে ফিল করতে পারবো না। ভগবান কৃষ্ণকে অবশ্যই আমরা ফিল করতে পারি। একটু আমাদেরকে চেষ্টা করতে হয়। মাঝে, মাঝে চেষ্টা না করেও আমরা ফিল করতে পারি। ঠিক আছে? যেমন এমনি আমরা মন্দিরে চলে গেলাম। হঠাৎ বিগ্রহগুলোকে দেখার পরে মানে অন্যরকম একটা ভাব চলে আসে। ওকে? মনের মধ্যে। তো সেটা কি? সেটা we experience the Lord, আমরা সেটা ভগবান কৃষ্ণকে অনুভব করেছি আমরা। ওকে? কিন্তু নিরাকার ব্রহ্মের ব্যাপারটা কি? ভগবান কৃষ্ণ বলছে, ইট লাইস বিয়ন্ড দ্য পারসেপশন অফ সেন্সেস। ইন্দ্রিয়গুলোর ক্ষমতা নেই তাকে বোঝা। ইট ইজ ইনকনসিভেবল, আমরা কনসিভ করতে পারি না সেই ব্যাপারটাকে। দি আনচেঞ্জিং, ফিক্সড অ্যান্ড ইমমুভেবল, দি ইম্পার্সোনাল কনসেপশন অফ দি অ্যাবসোলিউট ট্রুথ, পরম সত্য যেটা আছে তার নিরাকার ব্যাপারটা যেটা থাকে, ভগবান কৃষ্ণ বলছে সেটাকেও আমরা মানে অ্যাচিভ করতে পারি। কিন্তু তার জন্য কি করতে হয়? কন্ট্রোলিং দ্য ভেরিয়াস সেন্সেস, পুরোপুরিভাবে ইন্দ্রিয়দেরকে নিয়ন্ত্রণে রাখতে হয় 100%। এই নিরাকার ব্রহ্মকে বোঝার জন্য যে মানে চেষ্টা, সেখানে কিন্তু কোন রকমের কম বেশি চলবে না। ভগবান কৃষ্ণ বলছে
কন্ট্রোলিং দ্য ভেরিয়াস সেন্সেস মানে 100% সেটা থাকতে হয়। একটুও যদি ইন্দ্রিয়গুলো দুর্বল হয়, আমরা পারবো না। ওকে, অ্যান্ড বিং ইকুয়ালি ডিসপোজ টু এভরিওয়ান, যত পৃথিবীর উপরে জিনিসগুলো আছে, যত লোকজন আছে, সবাইদের প্রতি সমান ভাব থাকতে হয়। কেউ যদি আমাদের মানে সব থেকে বড় শত্রু থেকে শত্রুও চলে আসে, কেউ যদি আমাদের সব থেকে বড় ক্ষতিও করতে চায়, তার প্রতিও কিন্তু ভাব সেম থাকবে। ভগবান কৃষ্ণ বলছে, এইভাবে যদি তুমি এত এগুলো করার পরে নিরাকার ব্রহ্মকে পাওয়ার যে চেষ্টা, নিরাকার ব্রহ্মের জন্য যে তপস্যা, এই জিনিসটা যদি তোমরা করো, লাস্টে কি হবে? অ্যাট লিস্ট, অ্যাট লাস্ট অ্যাচিভ মি। ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে কি, অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ কি বোঝাচ্ছে? নিরাকার ব্রহ্মের পিছনে গেলেও ইউ উইল অ্যাট লাস্ট অ্যাচিভ মি অনলি। ভগবান কৃষ্ণ বলছে সেখানেও তুমি আমাকেই পাবে। ওকে, নিরাকার ব্রহ্মের যে পথটা, লাস্টে কিন্তু আমিই দাঁড়িয়ে আছি, ওখানে অন্য কেউ নেই। ওকে, তো এই জন্য ভগবান কৃষ্ণ বলছে এত কঠিন পথ ধরার চাইতে ভালো জাস্ট আমরা বসে বসে যদি কীর্তন করি, এন্ড রেজাল্ট ইজ দ্য সেম অনলি। ওকে, যেমন কোনো একটা জায়গাতে যাওয়ার জন্য আমরা কি করি? ধরে নিন ম্যাপ, আজকাল তো ম্যাপ চলে এসেছে। যখন ম্যাপটা ছিল না, তখন মানে যারা খুব ভালো আছে, রাস্তা চিনে, যারা রাস্তাগুলো চিনে, তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে ওই জায়গাতে যাওয়ার জন্য সব থেকে শর্টেস্ট রুটটা কি। ওকে, লংগেস্ট রুট তো মানে যে কেউ বলতে পারে, মানে যদি আমরা রাস্তা নাও জানি, লংগেস্ট রুট উই ক্যান ক্রিয়েট বাই আওয়ারসেলফ। এখানে ওখানে মানে যেখানে খুশি সেখানে চলে গেলাম, সেই পথটা ধরে ধরে আলটিমেটলি মানে অনেকদিন পরে আমরা হয়তো সেই ডেস্টিনিতে পৌঁছে গেলাম। বাট সেটা কি মানে আদৌ বুদ্ধিমানের কাজ হলো? হলো না। এই জন্য আমরা কি করি? যারা রাস্তাটা জানে, তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করি যে এত দূর যাওয়ার পরে কোন দিকে যাব, সেখানে যাওয়ার পরে আর মানে কত এগোতে হবে, এইভাবে। ওকে, গুগল ম্যাপস আজ আজ মানে এখন গুগল ম্যাপের মানে অনেকটা ট্রেন্ড চলে এসেছে। ওখানেও লোকজন কি করে? বিভিন্ন রকমের রুট গুলো দেখাবে কিন্তু গুগল ম্যাপস, ওকে, একটা অপশন দেখায় না, অনেকগুলো অপশন দেখায়। সেখান থেকে লোকজন সিলেক্ট করার চেষ্টাই করবে হচ্ছে সব থেকে শর্টেস্ট। সব থেকে শর্টেস্ট ভগবান কৃষ্ণের কাছেও পৌঁছানোর ব্যাপারটা হচ্ছে এই নাম সংকীর্তন যজ্ঞ। ওকে, ভক্তি যোগা। ভগবান কৃষ্ণ বলছে নিরাকার ব্রহ্ম যে ব্যাপারটা আছে, সেটা হয়ে যাবে হচ্ছে ভেরি 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 লং রুট। লাস্টে কিন্তু আমার কাছেই আসবে, নো ডাউট, বাট ওই পথটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। Okay? आगे भगवान कृष्ण बोलছে क्लेशोदीकः तरस्तेषाम् अव्यक्तसक्तः चेतसम् अव्यक्तः हि गतिर्दुःखं देहवादभिर् अवाप्यते। यस, अव्यक्तः हि गतिर দুঃখম। ভগবান কৃষ্ণ বলছে এই অব্যক্ত নিরাকার ব্রহ্ম যে ব্যাপারটা আছে ভগবানের, সেইটার সেটাকে অ্যাচিভ করার জন্য যদি তুমি তপস্যা করো, সেই তপস্যাতে এগোনো, ওকে, বিং মানে গ্র্যাজুয়াল এলিভেশন। যেমন আমরা দেখেছিলাম ডিফারেন্ট স্টেজেস অফ ভক্তি, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া। তো এই নিরাকার ব্রহ্মের যে ভক্তি থাকে সেখানেও ডিফারেন্ট স্টেজেস থাকে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে এক স্টেজ থেকে নেক্সট স্টেজ অব্দি যেতে তোমার অনেক অনেক টাইম লেগে যাবে। সেখানে যে গতিটা থাকে, ওকে, প্রোগ্রেস, সেই নিরাকার ব্রহ্মকে পাওয়ার জন্য যে প্রোগ্রেসের গতিটা থাকে, সেটা খুব দুঃখদায়ক হয় হে অর্জুন। ওকে, ইট ইজ ভেরি টিডিয়াস। अव्यक्त ही गतिर दुःखम দেহবাদ ভীর অবাপ্যতে। দেহবাদ ভীর মানে হচ্ছে যারা এই দেহ নিয়ে জন্মেছে, স্পেশালি কলিযুগের দেহ। ঠিক আছে, অন্যান্য যুগের দেহ কিন্তু আলাদা হয়, এটাও আমাদেরকে জানতে হবে। দ্য বডি, ইট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট যুগাস। সতযুগের মধ্যে শরীর কিন্তু আলাদা হয়, ত্রেতা যুগের মধ্যে চেঞ্জ হয়ে যায়। ওকে, দ্বাপর যুগে আরো চেঞ্জ হয়ে যায়। কলিযুগের মধ্যে শরীরের অবস্থা কিন্তু খুব মানে ইট ইজ ভেরি ভেরি মানে খুব, যেমন আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, সতযুগের মধ্যে আয়ু কত থাকে, এজ 10,000 20,000 ইয়ার্স। ওকে, প্রত্যেকটা মানুষের আয়ু সেই সময় 20,000 বছর, 30,000 বছর অব্দিও হতে পারে, ওর চাইতে অনেক বেশি। তারপরে কলিযুগের মধ্যে আমরা দেখতে পারি অ্যাভারেজ লাইফ স্প্যানটা কত আছে? 70 ইয়ার্স। ওকে, সেই 70 ইয়ার্স এর মধ্যে আমরা কি কি করে নেব? নিরাকার ব্রহ্মের তপস্যা করতেই মানে হয়তো 5-6 হাজার বছর লেগে যায়। তো সেই তপস্যা কি আমরা আদেও এই 70 ইয়ার্স এর লাইফ স্প্যানের মধ্যে করতে পারবো? যেখানে বাকি আরো কত জিনিসগুলো আমাদেরকে করতে হয়। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলছে এই শরীর নিয়ে
এই তপস্যা যদি করতে যাও খুব দুঃখদায়ক হয়ে যাবে সেটা। ওকে? এই ব্যাপারটা ভগবান কৃষ্ণ কেন বলছে মানুষজন কনফিউজ না হয়ে যায়। ওকে? বিকজ বেদগুলো, উপনিষদ এই সমস্ত গ্রন্থের মধ্যে সমস্ত রকমের তপস্যাগুলো লেখা আছে। অ্যান্ড এই নিরাকার ব্রহ্ম, তারপরে ব্রহ্মজ্যোতি এইসব কিছু জিনিসের তপস্যাগুলো একটু মানে খুব কিছু লোকজন এটাকে খুব ফ্যান্সি হিসাবে নিয়ে নেয়। তারা ভাবে যে আমরা এই তপস্যা করলে উই আর সামথিং গ্রেট। ভগবান কৃষ্ণ বলছে নাথিং ইজ গ্রেট, আই এম অনলি গ্রেট। ঠিক আছে? তোমরা কিভাবে তপস্যা করতে হয়, কোন যুগে সেটা একটু জেনে যাও আর সেইভাবে করতে থাকো। ওকে? यस। आगे भगवान कृष्ण बोलছে ये तो सर्वाणि कर्माणि हि मयि सन्न्यास्य सह मत्परः अनन्येनैव योगेनः मां ध्यायन्ते उपासते तेषाम् अहम् असम्मुद्धार्थः मृत्यु संसार सागरात् भवामि न चिरत्पार्थः मय्यवेष्टि चेतसम्। But those who worship me, giving up all their activities upon me, কর্মযোগ যেটা আমরা দেখেছিলাম, সমস্ত কর্মগুলো ভগবানকে অর্পিত করে দিতে হয়। ভগবান কৃষ্ণ বলছে কেউ যদি সেইভাবে আমার ভক্তি করে and being devoted to me without any deviation, মানে অনন্য ভক্তি, এদিক ওদিক কোথাও কনফিউজড হয়ে যাবে না। ওকে? তারপরে আগে ভগবান কৃষ্ণ বলছে engaged in devotional service and always meditating upon me, ধ্যান যোগ, মেডিটেশন। এখানে আমরা দেখতে পারি ভগবান কৃষ্ণ যত চ্যাপ্টার গুলো বলেছিলেন সবকিছু ধীরে ধীরে এখন আবার রিভাইজ করছে। ওকে? having fixed their mind upon me, O son of Pritha, for them I am the swift deliverer from the ocean of the birth and death। এই যে মৃত্যুর সংসাগরটা আছে, ওকে, জন্ম মৃত্যুর সাগর, এখান থেকে আমি তাদেরকে খুব সহজে বের করে নিই। এই সেম পেইন্টিংটা আমরা আগেও দেখেছিলাম, যেখানে লেখা ছিল ভগবান কৃষ্ণ বোঝাচ্ছিলেন অর্জুনকে যে হে অর্জুন, এই যে মায়াবী শক্তি যেটা আছে এটাও কিন্তু আমারই একটা শক্তি। তুমি নিজের বল দিয়ে কিন্তু এটাকে পরাজিত কোনোদিন করতে পারবে না, আমার সাহায্য তোমাকে নিতেই হবে। আর আমার সাহায্য নিলে খুব সহজে এখান থেকে তুমি বেরিয়ে যেতে পারবে। ওকে? Yes, যেমন এখানে আমরা দেখতে পারি কেউ যদি ভাবে আমি মানে পাহাড়ের মধ্যে গিয়ে তপস্যা করব, ওখানে কি হবে? খুব ঠান্ডা হবে। ওকে? অবশ্যই এখনো কিছু সাধুরা আছে, তারা ওখানেও গিয়ে মানে করতে পারে তপস্যাটা। ওকে? উই আর নট আন্ডার এস্টিমেটিং বা ওনারা যে তপস্যাটা করছে সেটা কোনো ভ্যালিউ নেই সেরকম আমরা বলছি না। বাট বেশিরভাগ মেজরিটি অফ দ্য পপুলেশন তাদের কিন্তু সেই ক্ষমতাটা থাকবে না। কিন্তু তারা কি করবে তাহলে? ওকে? তাদের জন্যই কিন্তু ভাগবত গীতা। কেউ যদি ভাবে আমি মরুভূমি যেটা থাকে ডেজার্ট, ওখানে গিয়ে যদি আমি তপস্যা করি, ওখানে কি হবে? খুব গরম হবে। কেউ যদি ভাবে আমি জঙ্গলে গিয়ে করব, জঙ্গলে কি হবে? সবসময় নিজের প্রাণের একটা ভয় থাকবে যে কোনো পশু এসে কোনো আক্রমণ না করে দেয়। এই জন্য কলিযুগের মধ্যে সমাজের মধ্যে থেকে সমাজের মধ্যে কাজ করতে করতে আমরা যদি নাম সংকীর্তন যজ্ঞ, এই যে ভক্তি যোগ প্রসেসটা আছে যেটা প্রভুপাদজি বোঝালেন, ওটা আমরা ফলো করলেও কিন্তু ইট ইজ এনাফ। ঠিক আছে? বিকজ হরের নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তাইব 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 গতিরন্যতঃ। এই যে হরির নামটা আছে, এই নামের শক্তিটাকে আন্ডার এস্টিমেট করার দরকার নেই। ওকে? এর মধ্যেই সব রকমের মানে মহিমা, সব রকমের শক্তিগুলো লুকিয়ে আছে। ইয়েস, ব্রহ্মজ্যোতি মানেটা কি আমি বলেছিলাম ব্রহ্মজ্যোতি। ওকে? ধরে নিন আমরা কোনো একটা জিনিস অনেক দূর থেকে দেখছি, যেমন আমাদের পৃথিবীটাকেও যদি আমরা স্পেস থেকে অনেক অনেক দূর থেকে যদি আমরা দেখি, ইট অ্যাপিয়ার্স লাইক এ স্টার। ঠিক আছে? সেটা একটু শাইন করে। সায়েন্সের কাছেও মানে সেটার অ্যান্সার নেই যে কেন সেটা শাইন করে। ইট অ্যাপিয়ার্স লাইক এ স্টার। কিন্তু কাছ থেকে যদি আমরা দেখি ইট ইজ নট এ স্টার। ওখানে অনেক জীবগুলো আছে, নদী আছে, পাহাড় আছে, সবকিছু আছে। ঠিক এইভাবেই ভগবানকেও যদি আমরা অনেক অনেক দূর থেকে দেখি, হি হ্যাজ এ গ্লো, ভগবানের একটা জ্যোতি থাকে। ঠিক আছে? অনেক লোকজন ভেবে নেয় সেটাই হচ্ছে ভগবান। সেটা ভগবান, ইয়েস, সেটা ভগবানের একটা জ্যোতি। অনেক দূর থেকে আমরা দেখছি তাই। কিন্তু কাছ থেকে দেখলে আমরা বুঝতে পারি ভগবানের একটা রূপ আছে, একটা আকার আছে, ভগবানের একটা গায়ের রং আছে, ভগবানের মানে কিরকম জামাগুলো উনি পড়তে পছন্দ করে। এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি যখন আমরা ভগবানকে কাছ থেকে জানার চেষ্টা করি। ওকে? এটাই হচ্ছে ব্রহ্মজ্যোতি অ্যান্ড ভগবানের মধ্যে ডিফারেন্স। বোথ আর সেম। কিন্তু একটা হচ্ছে অনেক দূর থেকে, একটা হচ্ছে কাছ থেকে।
Yes, आगे भगवान कृष्ण बोलছে मयि एवं मन अधस्त्वः मयि बुद्धिं निवेशय निवसिष्यासि हि मयि एव अत ऊर्ध्वं न संशयः। ভক্তি বা ভক্ত, ওকে, হাউ উই ক্যান বিকাম এ গুড ডিভোটি অফ লর্ড কৃষ্ণ, কিভাবে আমরা খুব ভালো একটা ভক্ত হয়ে উঠতে পারি ভগবানের, সেই পুরো প্রসেসটা এখন ভগবান কৃষ্ণ বলছে। মাই এইব মনা আদ্বাস্তবা, ওকে, ভগবান কৃষ্ণ বলছে তোমার মন পুরোপুরি ভাবে আমার উপরে ফিক্সড করে দাও হে অর্জুন। ঠিক আছে, মনের মধ্যে আর কোনো রকমের বিচার আসবে না, আর কোনো রকমের চিন্তাধারা থাকবে না। ঠিক আছে, বিচারগুলো শুধুমাত্র থাকবে কিভাবে আমরা ভগবানের আরো ভালোভাবে সেবা করতে পারি। ঠিক আছে, এইভাবে করলে কি হবে, thus you will live in me always without a doubt। ভগবান কৃষ্ণ বলছে কোনো রকমের ডাউট নেই, তুমি সব সময় আমার কাছেই থাকবে। ওকে, यस। आगे भगवान कृष्ण बोलছে अथ चित्तम असमाधूतम न शक्नोषि मयि स्थिरम अभ्यास योगेन ततो माम इच्छाप्तुम धनंजय। ওকে, সব থেকে ভালো ডিভোটি, তার ব্যাপারটা ভগবান কৃষ্ণ এখানে বললেন, মাই এব মনা আদ্বাস্ত্বাহা, মনটাকে পুরোপুরি ভাবে আমার উপরে ফিক্সড। এই কাজটা কিন্তু সহজ না, এটা আমরাও জানি। এই জন্য ভগবান কৃষ্ণ কি বলছে এখানে, যদি প্রথম ব্যাপারটা না করতে পারো, ভগবান কৃষ্ণ জানে যে কলিযুগের জীবগুলো এমনিতেই পারবে না। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে ঠিক আছে, যদি ওই ব্যাপারটা না করতে পারো, মনটাকে পুরোপুরি ভাবে মানে 100% কৃষ্ণ কনসিয়াস, ভগবান কৃষ্ণ বলছে খুব কঠিন সেটা, ঠিক আছে, अतः चित्तम সমাধূতম না শক্নোষি। ঠিক আছে, যদি তুমি সেটা করতে অসফল হও, তাহলে কি করবে, অভ্যাস যোগেন ততো, অভ্যাস করতে থাকো। ঠিক আছে, ইয়েস, মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়া, সেই অভ্যাসগুলো করতে করতে কি হবে, আমাকে পাওয়ার একটা ইচ্ছা তোমার মনের মধ্যে জাগ্রত হবে। ঠিক আছে, if you cannot fix your mind upon me without deviation, then follow the regulative principles। অভ্যাস, কিসের অভ্যাস করতে হবে, ভগবান কৃষ্ণ বলছে ভক্তির মধ্যে যে নিয়ম কানুন গুলো থাকে, সেই নিয়ম কানুন গুলোর অভ্যাস করতে থাকবে হে অর্জুন। ঠিক আছে, তো ভক্তির মধ্যে যে নিয়ম কানুন গুলো থাকে, যেমন বলা হয় যে এটা খেতে নেই, ওটা করতে নেই, এখানে হাত দিয়ে দিলে হাতটা ধুয়ে নিতে হয়, শুচি হয়, মুচি হয়, এই সমস্ত ব্যাপারগুলো ফলো করতে ভগবান কৃষ্ণ নিজে বলছে। কেন বলছে, এই সমস্ত প্র্যাকটিস গুলো আমরা যখন ধীরে ধীরে করতে থাকি, আননোয়িংলি, আমরা বুঝতেও পারবো না, আমাদের কনসিয়াসনেসটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। ওকে, অনেক লোকজন কি করে, ভক্তির মধ্যে যে প্র্যাকটিস গুলো হয়, যে নিয়মগুলো হয়, সেই নিয়মের মানে ডাইরেক্টলি সেটাকে ইন্টারপ্রেট করতে শুরু করে দেয়। তারা বলতে শুরু করে দেয়, আচ্ছা আমি এখানে হাত দিলে হাতে তো কিছু লাগলো না, ওখানে যদি আমি হাত দিয়ে দিই এটা কি, মানে এটা আমি মানতে পারি না, এটার কি লজিক আছে। লজিক হয়তো ডাইরেক্ট আমরা বুঝতে পারবো না, ডাইরেক্টলি হয়তো সেই জিনিসের মধ্যে কোনো লজিকও নেই, বাট সেই জিনিসটা আমাদের কনসিয়াসনেসটাকে চেঞ্জ করে। ওকে, ইট চেঞ্জেস আওয়ার কনসিয়াসনেস। ওকে, এন্ড ভক্তির মানে মেইন প্রসেসটাই হচ্ছে এটা, উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার কনসিয়াসনেস, আমাদের চিত্ত যেটা আছে সেটাকে চেঞ্জ করা। ওকে, তো এইভাবে কিন্তু ভক্তির মধ্যে নিয়ম কানুন গুলো, অনেক নিয়ম কানুনের অবশ্যই সাইন্টিফিক রিজনও আছে। ওকে, কিন্তু অনেক জিনিসগুলো এমনও থাকে যেটা শুনলে মনে হবে যে এটা কেন করতে হবে, বাট ওটা কাজ করে, ইট ওয়ার্কস অন আওয়ার কনসিয়াসনেস। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে অভ্যাস যোগেন ততো, সেই জিনিসগুলোর অভ্যাস করতে থাকো হে অর্জুন। সেই অভ্যাস করতে করতে মনের মধ্যে আমাকে পাওয়ার জন্য একটা ইচ্ছা জাগ্রত হবে ধীরে ধীরে। মাম ইচ্ছাপ্তুম ধনঞ্জয়া। আগে ভগবান কৃষ্ণ বলছে অভ্যাসেভ্য অসমর্থোসি হি মৎকর্মঃ পরমো ভব মদর্থম আপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যসি। ইফ ইউ ক্যানট প্র্যাকটিস দ্য রেগুলেশনস অফ ভক্তি, আর ভগবান কৃষ্ণ এখানে বলছে যদি তুমি সেই নিয়ম কানুন গুলো পালন না করতে পারো হে অর্জুন, তাহলে কি করবে, জাস্ট ট্রাই টু ওয়ার্ক ফর মি, আমার জন্য কিছু কিছু কাজ কর্মগুলো করতে থাকো। ঠিক আছে, যেমন হচ্ছে উইকেন্ড, ওকে, স্যাটারডে সানডে যদি আমাদের ছুটি থাকে, আমরা মন্দিরে চলে গেলাম, ওখানে কোনো একটা সেবা আছে, সেই সেবাটা আমরা করে নিলাম। এইভাবে ভগবান কৃষ্ণ বলছে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে নিয়ে আমাদের মানে বি কানেক্টেড উইথ মি বাই সাম অ্যাক্টিভিটিস।
ওকে, বিকজ ওয়ার্কিং ফর মি ইউ উইল কাম টু দ্য পারফেক্ট স্টেজ। এইভাবে ধীরে ধীরে আমার জন্য কাজ কর্মগুলো করতে করতে কি হবে, সেই নিয়ম কানুনগুলো পালন করতে তোমার অসুবিধা হবে না একটা সময়ের পরে। ওকে, ভক্তির মধ্যে মানে মেইন প্রবলেম এখানেই আসে। লোকজন অবশ্যই মানে অনেক কিছু ভগবানের জন্য করতে চায়, করেও, কিন্তু যখন আমরা বলি ভক্তির মধ্যে অনেক নিয়ম কানুনও থাকে, তখনই তাদের অসুবিধা হয়ে যায় যে ভগবানকে নিয়ে এত নিয়মের কি আছে, যেরকম আমার ইচ্ছা সেরকম আমি করতে পারি। অবশ্যই আমরা করতে পারি, বাট উই হ্যাভ টু গ্র্যাজুয়ালি এলিভেট অলসো। ওকে, উই হ্যাভ টু অ্যাডভান্স। পড়াশোনার মধ্যে যদি কোনো বাচ্চা বলে আমার যেরকম ইচ্ছা আমি পড়ে নেব, ওরকম হয় না। ওকে, সেটা মানে একটা সিলেবাস থাকে, সেটা কমপ্লিট না করলে কিন্তু ওখানেই আটকে যাবে পুরো প্রসেস প্রোগ্রেসটা। তো এই জন্য তাকেও বুঝতে হয় যে হোয়াট ইজ রিকোয়ার্ড রাদার দেন হোয়াট ইজ মাই উইশ। আমার কি ইচ্ছা সেটা কিন্তু কাজ করে না। ঠিক আছে, কোন জিনিসের দরকার আছে সেটা বুঝতে হয়। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে, যদি সেই নিয়ম কানুন গুলো পালন না করতে পারো, ঠিক আছে, তুমি কিছু আমার জন্য কাজ কর্মগুলো করতে থাকো, সেরকম করতে করতে ভক্তদের সাথে কানেক্টেড থাকতে থাকতে কি হবে, সেই নিয়ম কানুন গুলো থেকে মানে অসুবিধা হবে না তোমার। ঠিক আছে, Yes, যেমন এখানে আমরা দেখতে পারি লর্ড কৃষ্ণাস বিলিয়নার সার্ভেন্ট। ওকে, ইনি হলেন ভগবান কৃষ্ণের খুব ভালো একটা ভক্ত। এনার নামটা হচ্ছে অ্যালফ্রেড ফল্ড। ওকে, সারনেম থেকেই আমরা বুঝতে পারি কিসের সাথে ইনি কানেক্টেড। অ্যালফ্রেড ফর্ড, ফর্ড মোটরস কোম্পানি যেটা আছে সেই কোম্পানির ইনি হলেন মালিক। ঠিক আছে, কিন্তু ইনার নামটা কি অ্যাকচুয়ালি অম্বরীশ প্রভুজি। ওকে, ইনি শ্রীলা প্রভুপাদ জি থেকে ডাইরেক্টলি দীক্ষা নিয়েছেন, অ্যান্ড নিজের কোম্পানিটাও চালাচ্ছে মেটেরিয়ালি, তার সাথে সাথে যতটা সম্ভব অতটা প্রভুপাদজির এই যে মিশনটা আছে এটাকেও সাপোর্ট করেন ইনি। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, अथेतदपि आसक्तोऽसि हि कर्तुं मद्योगम् आश्रितः सर्वकर्मः फलत्यागं तथा कुरु यतात्मवान्। ভগবান কৃষ্ণ বলছে আমার জন্য যদি কাজও না করতে পারো, তাহলে কি করবে, নিজের যে কর্মফলগুলো আছে সেটার প্রতি অ্যাটলিস্ট একটু অনাসক্ত হও হে অর্জুন। ওকে, খুব ভালো একটা কথা ভগবান কৃষ্ণ এখানেও বললেন। কি বলছে, আমার জন্য যদি কাজকর্ম না করতে পারো, ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে সেটাও মেনে নিলাম। সর্বকর্মা ফলত্যাগম, নিজের যে কর্মফলটা আছে সেটাকে অ্যাটলিস্ট একটু ত্যাগ করো। এটা ভগবান কৃষ্ণ কেন বলছে, কর্মফলটা ত্যাগ করলে কি হবে, সেই মানুষটা এই মায়াবী জগতের থেকে একটু ডিট্যাচড হয়ে যাবে, অনাসক্ত হয়ে যাবে। তাহলে কি হয়, একটা ভয়েড ক্রিয়েট হয়। ঠিক আছে, কোনো একটা জিনিস থেকে আমরা যদি বেরিয়ে যাই, একটা ভয়েড তৈরি হয়। ওকে, মনের মধ্যে, কনসিয়াসনেস এর মধ্যে। তো সেখানে কি হয়, আমরা সেই ভয়েডটাকে ডিভোশন দিয়ে মানে ফিল করতে পারি। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে, শ্রেয় হি জ্ঞানম অভ্যাস জ্ঞান ধ্যানম বিশিষ্যতে ধ্যায়ন্ত কর্ম ফলত্যাগস ত্যাগস শান্তির অনন্তরম। এখানে লাস্টে ভগবান কৃষ্ণ বলছে, যদি নিজের কর্মফলটাও তুমি ত্যাগ না করতে পারো, তাহলে কি হবে, your engage yourself in the cultivation of knowledge। ঠিক আছে, জ্ঞান যেটা থাকে সে জ্ঞানের মধ্যে নিজেকে ইনভলভ করার চেষ্টা করো হে অর্জুন। ঠিক আছে, কেন ভগবান কৃষ্ণ বলছে বেটার দ্যান নলেজ হাউ এভার ইজ মেডিটেশন, জ্ঞান থেকে বেশি ভালো হয় ধ্যান করা। তারপরে বেটার দ্যান মেডিটেশন ইজ রিনাউন্সিয়েশন অফ ফ্রুট অফ অ্যাকশন, ধ্যান থেকেও বেশি ভালো হয় যদি আমরা নিজেদের কর্মফলটাকে ত্যাগ করতে পারি। ঠিক আছে, এন্ড কর্মফলটা যদি আমরা ত্যাগ করতে পারি, ফর বাই সাচ রিনাউন্সিয়েশন ওয়ান ক্যান অ্যাটেন পিস অফ মাইন্ড, ত্যাগস শান্তিম অনন্তরম। ভগবান কৃষ্ণ এখানে বলছে জ্ঞান থেকে বেশি ভালো হয় ধ্যান, ধ্যান থেকে বেশি পাওয়ারফুল হয় কর্মফলটা ত্যাগ করে দাও। ওকে, কেন কর্মফলটা সব থেকে মানে লাস্টে ভগবান কৃষ্ণ এখানে বলছে ওই জিনিসটা যদি আমরা করতে পারি আমরা শান্তিতে থাকতে পারবো। ঠিক আছে, and ভক্তি করার জন্য মনের শান্তির কিন্তু খুব দরকার পড়ে। মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তাগুলো ঘুরছে, আর আমরা বসে বসে ভাবি যে আমরা ভক্তি করব, ওটা হয় না। ঠিক আছে, বিকজ যত রকমের আমাদের আমাদের চিন্তাগুলো হয়, সমস্ত চিন্তাগুলো কর্মফলের আশেপাশেই ঘুরে বেড়ায়।
ঠিক আছে? আমরা ভাবতে থাকি যে ওখানে যে আমি একটা চাকরির জন্য চেষ্টা করছি ওটা আদৌ হবে কি হবে না। যদি হয়ে যায় তাহলে আমি কত কিছু মানে নতুনভাবে প্ল্যান করতে পারবো। কত সুন্দরভাবে মানে নতুন কিছু একটা জিনিস মানে নতুন একটা ব্যাপার শুরু হয়ে যাবে আমার জীবনে। বা যারা ব্যবসা করে তারাও ভাবতে থাকে যে ওখান থেকে ওই টাকা আটকে আছে এটা সেটা মানে ওটা যদি চলে আসে। নানা রকমের চিন্তা। কিন্তু সবকিছু কি নিয়ে? শুধুমাত্র কর্মফল নিয়ে। ওকে? দ্য ফ্রুটস অফ আওয়ার অ্যাকশন। ভগবান কৃষ্ণ বলছে ওখান থেকে যদি নিজেকে বের করতে পারো, মনের শান্তি কিন্তু গ্যারান্টিড। ঠিক আছে? সেই শান্ত মন নিয়ে যদি ভক্তি করো, সেই ভক্তির এফেক্ট কিন্তু অনেক পাওয়ারফুল হয়। ঠিক আছে? ইয়েস, তাহলে আমরা এখানে পুরো ব্যাপারটা দেখলাম কিভাবে ভগবান কৃষ্ণ ধীরে, ধীরে ব্রেক ডাউন করলেন। ১ম এ ভগবান কৃষ্ণ বললেন, "মনটাকে আমার উপরে স্থির করো। না করতে পারলে" আ জাস্ট একটু দেখে নিই। ইয়েস, "মনটাকে আমার উপরে স্থির করো। না করতে পারলে ভক্তির যে রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, নিয়ম-কানুন সেগুলো পালন করো। সেটা না করতে পারলে আমার জন্য কাজ করো। আমার জন্য কাজ না করতে পারলে এট লিস্ট নিজের কাজকর্ম যেটা থাকে সেখান থেকে কর্মফল থেকে নিজেকে দূর করো। সেটাও যদি না করতে পারো, কাল্টিভেশন অফ নলেজ, জ্ঞানের মধ্যে নিজেকে একটু ইনভলভ করার চেষ্টা করো।" এখানে আমরা দেখতে পারি জ্ঞান যে ব্যাপারটা আছে সেটা ভগবান কৃষ্ণ একদম লাস্টে রেখেছে। ঠিক আছে? কেন লাস্টে রেখেছে সেটাও আমরা দেখেছিলাম। জ্ঞানের কিছু একটা উদ্দেশ্য থাকে। knowledge is not ultimate. intention of knowledge is মানে প্রত্যেকটা জ্ঞান তার একটা উদ্দেশ্য থাকে। এইজন্য জ্ঞানকে কিন্তু আমরা আল্টিমেট বলতে পারি না। ঠিক আছে? জ্ঞানের উদ্দেশ্যটা কি এখানে? ভগবৎ প্রাপ্তি। ভগবান কৃষ্ণ বলছে, "মনটাকে যদি পুরোপুরিভাবে আমার উপরে স্থির করে দিতে পারো হে অর্জুন, তাহলে তুমি ভগবৎ প্রাপ্তি করে নিয়েছো।" তাহলে ওরকম একটা মানুষের জ্ঞানের কোনো দরকারই পড়ে না। ওকে? কেউ হয়তো মানে পড়াশোনা জানে না, কোনদিন ভগবদ গীতা দেখেনি। শুধুমাত্র ভগবানের উপরে পুরোপুরিভাবে ধ্যান তার আছে। দ্যাট ইস এনাফ। সেই মানুষের আর কোনো কিছুর দরকারই পড়ে না। ওকে? আগে ভগবান কৃষ্ণ বলছে अद्वेष्टः सर्वभूतानां मैत्रः करुणः एव च निर्ममो निरहङ्कारः समदुःखः सुखक्षमी सन्तुष्टः सततं योगिः यतात्मः दृढनिश्चयः मयि अर्पितो मनो बुद्धिर्यो मद्भक्तः स मे প্রিয়ः। ঠিক আছে? ভগবান কৃষ্ণ বলছে এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। ইয়ো মদ্ভক্তঃ স মে প্রিয়ঃ। কিরকম ভক্ত? ভক্তির অনেক গুণগুলো এখানে ভগবান কৃষ্ণ বলছে। এমন একটা মানুষ যার মধ্যে কোন রকমের ঈর্ষা হয় না। এমন একটা মানুষ যার মধ্যে কোন অহংকার হয় না, রাগ হয় না, ক্রোধ হয় না। ইন্দ্রিয়গুলো পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে থাকে। সমস্ত মানুষদেরকে সে ভালোবাসে। ঠিক আছে? এই সমস্ত গুণগুলো। ওকে? হু ইজ টলারেন্ট যার মধ্যে সহনশীলতা আছে। অনেক কিছু সে সহ্য করতে পারে। ঠিক আছে? সহ্য করার ক্ষমতা কিন্তু যেরকম কলিযুগটা বাড়ছে সেইভাবে সহ্য করার ব্যাপারটা কিন্তু কমে যাচ্ছে। ওকে? অনেক, অনেক বছর আগে মানুষ কত কিছু সহ্য করে নিত। আজকের যুগটা এমন হয়ে গেছে, রাস্তায় মানে যাদেরকে আমরা চিনি না, সেও যদি কিছু বলে দেয়, একবারও মানুষ ভাবে না যে, কে জানে কেন বলেছে? ঠিক আছে। সেরকমও কিন্তু ভাবে না। তার সাথে গিয়ে ঝগড়া করতে শুরু করে দেয়। ওকে? তো টলারেন্স, ভগবান কৃষ্ণ বলছে, "হু ইজ টলারেন্ট?" ঠিক আছে? এই সমস্ত গুণগুলো হচ্ছে একটা ভালো ভক্তের গুণ। ভগবান কৃষ্ণ বলছে, "এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়।" ঠিক আছে? आगे भगवान कृष्ण বলছে यस्मान् नोद्विजते लोकः लोकान् नोद्विजते च यः हर हर समर्षा भयोद्वेगैर् मुक्तो यः समे प्रियः he by whom no one is put into difficulty সেই মানুষটা অন্য কোনো মানুষকে বিপদে ফেলবে না। ঠিক আছে? বা অন্য কোনো মানুষ থেকে সে নিজে ডিস্টার্বড হবে না। প্রত্যেকটা জিনিসের প্রতি সমান থাকবে, equipoised। সেই জীবনের সুখ হোক বা দুঃখ হোক, ভয় হোক, কোন রকমের চিন্তা হোক, সমস্ত জিনিসের প্রতি সেই মানুষটা সমান থাকে। তার মনের যে স্টেবিলিটিটা থাকে সেটা একরকমই থাকে। ভগবান কৃষ্ণ বলছে ওরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে अनापेक्षः शुचिर्दक्षः उदासीनो गताव्यथः सर्वारम्भः परित्यागी यो मद्भक्तः स मे प्रियः।
আর কি কি গুণ বলছে ভগবান কৃষ্ণ? মাই ডিভোটি হু ইজ নট ডিপেন্ডেন্ট অন দি অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটিস। অর্ডিনারি কোর্স অফ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে স্লিপিং, ইটিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং। ঠিক আছে? ঘুমানো, খাওয়া, নিজের রক্ষা করা, তারপরে নিজের বংশের যেটা থাকে সেটাকে আগে নিয়ে যাওয়া। ভগবান কৃষ্ণ বলছে একটা ভক্ত যে হয় তার জীবন কিন্তু এই জিনিসগুলো নিয়ে চলে না। সে জানে যে আমার এই মানব জীবনের উদ্দেশ্যটা একটু অন্যরকম। ওকে? সে হয় খুব শুদ্ধ, সে হয় খুব এক্সপার্ট, উইথআউট কেয়ারস ফ্রম অল পেইনস অ্যান্ড নট স্ট্রাইভিং ফর সাম রেজাল্ট। কোন রকমের কর্মফলের ইচ্ছা তার মধ্যে থাকে না। ওরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয় হে অর্জুন। यो न हर्षति न द्वेष्टि न शोचति न कांक्षति शुभाशुभः परित्यागी भक्तिमान यः स मे প্রিয়ः। এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়, যে কোনো হর্ষ করবে না, কোনো দ্বেষও করবে না। না শোচতি না কাঙ্ক্ষতি। ঠিক আছে? কোনো জিনিসটা নিয়ে মানে খুব শোকও করবে না, বা কোনো রকমের অনেক ইচ্ছাগুলো হয় সেরকমও নয়। মানে একদম নিউট্রাল থাকবে। ঠিক আছে? শুভাশুভ পরিত্যাগী। শুভ অশুভ এই সমস্ত জিনিসগুলো সে পরিত্যাগ করে দেয়। শুভ অশুভের বিচার মানুষ কখন করে? যখন সে নিজের কিছু একটা ভালো চায়। ভগবান কৃষ্ণ বলছে ভক্ত কিন্তু নিজের কোনো ভালো চায় না। সে শুধু একটাই জিনিস চায়, কিভাবে আরো ভালোভাবে আমি ভগবানের নাম নিতে পারি। ব্যাস। ওকে? এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। समः शत्रौ च मित्रे चः तथा मानपमानयोः शीतोष्णः सुखदुःखेषु समासङ्गः विवर्जितः तुल्यः निन्दः स्तुतिर्मौनिः सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरः मत्तिर्भक्तिमान् मे प्रियो नरः। এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। এরকম বন্ধু, শত্রু সবাইদের প্রতি সমান। কেউ মান করেছে, কেউ অপমানিত করেছে, সমান থাকবে। শীত হোক, গরমকাল হোক, বৃষ্টিকাল হোক, সব সিজনে কিন্তু সমান থাকবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি ভগবান কৃষ্ণ এই সমস্ত কথাগুলো একটাই কোয়ালিটি আমাদের মধ্যে আনানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে টলারেন্স। ওকে? সহনশীলতা। এই কোয়ালিটিটা কিন্তু খুব দরকার হয় ভক্তির মধ্যে। ওকে? অনেক সময় ভক্তি করতে, করতেও অনেক কিছু জীবনে মানে আপ অ্যান্ড ডাউন হতে থাকে। ঠিক আছে? সেই আপ অ্যান্ড ডাউন থেকেও মানে আমরা আমাদের ভক্তি কিন্তু স্থির থাকবে। তার জন্য সহনশীলতার মানে এই কোয়ালিটিটা খুব দরকার পড়ে। ওকে? And satisfied with anything, who doesn't care for any residence, who is fixed in knowledge and who is engaged in devotional service. এত কিছু গুণগুলো থাকার পরেও সেই মানুষটা ডিভোশনাল সার্ভিস, ভগবান কৃষ্ণ বলছে ভক্তির মধ্যে তাকে থাকতে হয়। ঠিক আছে? ধরে নিন এত গুণগুলো আছে, কিন্তু সেই মানুষটা ভক্তির মধ্যে নেই। ভগবান কৃষ্ণ বলছে সেটা কিন্তু হবে না। ঠিক আছে? ভক্তির মধ্যে থাকতে হয়। Such a person is very dear to me. হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, "ये तु धर्मामृतम् इदं अ, यथोक्तं पर्युपासते श्रद्धादानः मत्परमः भक्तस्ते तीव मे प्रियः।" Those who follow this imperishable path of devotional service and who completely engage themselves with faith, making me the supreme goal, are very, very dear to me. আমাকেই যদি কেউ নিজের জীবনের পরম লক্ষ্য বানিয়ে নেয়, ওকে, I am the ultimate goal of their life. অনেক লোকজনকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনের গোলটা কি? বলবে যে আমার অনেক বড় একটা বাড়ি লাগবে, আমি এটা অ্যাচিভ করতে চাই, ওই চাকরি যদি আমার হয়ে যায়, আমার এই এক্সামটা যদি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, all these are material। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে স্পিরিচুয়ালি যদি একটা মানুষের একটাই গোল হয় আমাকে পাওয়া, ওকে? সেরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। ঠিক আছে? যেমন এখানে আমরা দেখতে পারি হনুমানজি, প্রহ্লাদ মহারাজ, সুদামা, ওকে? They are all examples of great devotees। এইভাবেই আমরাও ভগবান কৃষ্ণের সেবাতে অনেক কিছু করতে পারি। ঠিক আছে? যেমন এখানে আমরা দেখতে পারি এই পুরো জায়গাটা, এটা হচ্ছে এখানে মন্দিরটা তৈরি হচ্ছে। কোন মন্দিরটা? ইসকন ম্যাঙ্গালুরু যে টেম্পলটা আছে সেই টেম্পল কিন্তু এই জায়গাতেই তৈরি হচ্ছে। ওকে? এই পুরো জায়গাটা প্রভুজি কিনে নিয়েছে। এখানে মোটামুটি 60% থেকেও বেশি কনস্ট্রাকশন অলরেডি হয়ে গেছে। ওকে? অ্যান্ড এই মন্দির নির্মাণের যে কাজটা আছে এই কাজে আপনারাও সবাই কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। ঠিক আছে? যেরকম যার ইচ্ছা, যেরকম যার সামর্থ্য,
okay, according to their own wish, desire and capacity. Okay, বিভিন্ন রকমের সেবাগুলো আছে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে ইসকন ম্যাঙ্গালুরু, সেখানে আপনারা যদি যান, ওখান থেকে আপনারা দেখতে পারবেন কত রকমের সেবাগুলো আছে, কিভাবে আমরা মানে we can also contribute. Okay? হরে কৃষ্ণ। এটা ছিল হচ্ছে ভগবদ গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগা, যেখানে আমরা সবথেকে প্রথমে একটা জিনিস অর্জুনের প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল যে কার ভক্তি করতে হবে। ভগবানের ভক্তি আমরা বিভিন্ন ভাবে করতে পারি। ব্রহ্মজ্যোতি, নিরাকার ব্রহ্ম, ভগবান কৃষ্ণ, বিশ্বরূপ, অনেক রকমের ভাবগুলো থাকতে পারে ভগবানকে অ্যাপ্রোচ করার। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, আমি যেই রূপে আছি সেই রূপে করলে কিন্তু সবথেকে বেস্ট হবে হে অর্জুন। ওকে? কেন বেস্ট হবে? বিকজ বাকি যত পথগুলো আছে সেগুলোও আমরা যদি ধরি, আল্টিমেটলি কিন্তু আমরা ভগবান কৃষ্ণের কাছেই পৌঁছাবো। কিন্তু একটা হয়ে যাবে লং রুট, ভক্তি যোগটা হচ্ছে শর্টেস্ট রুট। আছে? ইয়েস, প্রদীপ প্রভুজি বলেছিলেন উনি গোলক বৃন্দাবন চার্টটাও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছে। ঠিক আছে? গোলক বৃন্দাবন চার্টটা মানে অনেক অনেক জিনিসগুলো স্টাডি করে সেটা তৈরি করা হয়েছে। ঠিক আছে? কত লোকজন সেই চার্টটা দেখেছে আমি জানি না। কিন্তু আহ, সেই চার্টটা যদি আমরা একটু ক্লোজলি অবজার্ভ করি, ঠিক আছে, ওখানে একটা খুব সুন্দর জিনিস আছে। হরে কৃষ্ণা যে মহামন্ত্রটা আছে সেই মহামন্ত্র কিন্তু ওখানে লেখা আছে। ওকে, ইট ইজ রিটেন ইন এ ওয়েভি প্যাটার্ন, মানে একদম স্ট্রেট লাইনের হিসাবে লেখা নেই, কিন্তু সেটা এরকম মানে ঘুরিয়ে ঘুরিয়ে লাইন দিয়ে লেখা আছে ওখানে। আর যদি আমরা কানেক্ট করতে পারি, ওকে, যেই লাইনের মানে যেভাবে সেই মহামন্ত্রটা লেখা আছে সেই লাইনটা যদি আমরা ফলো করতে থাকি, উই উইল রিচ ফ্রম দিস ভূরলোক। এই যে ভূরলোক থেকে ডাইরেক্টলি আমরা আমরা গোলক বৃন্দাবন যেটা আছে ভগবান কৃষ্ণের ধাম, সেই ধাম অব্দি কিন্তু সেই মহামন্ত্রটা আমাদেরকে নিয়ে যায়। ওকে, সো যারা দেখেননি তারা আবার সেই গোলক বৃন্দাবন চার্টটা খুলে একটু জুম করে দেখতে পারেন। মহামন্ত্রটা কিন্তু আমাদেরকে এই মৃত্যু লোক থেকে ডাইরেক্টলি সেই ভগবান কৃষ্ণের ধাম অব্দি নিয়ে যাচ্ছে। ওকে, তো আগে ভগবান কৃষ্ণ এটাই বোঝালেন, সমস্ত পথগুলো দিয়ে আমাকেই পাবে, কিন্তু কলিযুগের মধ্যে কি করতে হবে, সমাজের মধ্যে থেকে তুমি আমার নাম নাও, দ্যাট ইজ এনাফ। ওকে, মনটাকে আমার উপরে স্থির করো, না করতে পারলে ভক্তির নিয়ম কানুন গুলো পালন করো, সেটা না করতে পারলে আমার জন্য কিছু কাজ করো, সেটা না করতে পারলে অ্যাটলিস্ট নিজের কর্মফলটা ত্যাগ করো, সেটাও ত্যাগ না করতে পারলে পড়তে শুরু করো। ওকে, স্টার্ট রিডিং দ্য স্ক্রিপচার্স। গ্রন্থগুলো পড়ার মানে কেন ভগবান কৃষ্ণ বলছে সেই গ্রন্থগুলো আমরা পড়লেই আমরা বুঝতে পারবো আমাদের কি করা উচিত। একটা মানুষ যখন নিজের কর্মফলটাও ত্যাগ করতে পারছে না, তার মানেটা হচ্ছে সেই মানুষের মধ্যে কোনো রকমেরই আধ্যাত্মিক জ্ঞান অ্যাকচুয়ালি নেই। ওকে, হি ডাজ নট হ্যাভ এনি স্পিরিচুয়াল নলেজ। সেই জন্য কিন্তু ওই জায়গা থেকে বেরোতে পারছে না। এই জন্য ভগবান কৃষ্ণ বলছে, কোনো কিছু যদি না থাকে পড়তে শুরু করো। ওকে, পড়বে, তখন ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে শুরু করবে। কি কি বুঝলাম আমরাও যদি মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করি, কত কিছু আমরা বুঝলাম। ওকে, কর্মযোগ, কিভাবে কর্ম করতে হয়, ধ্যান যোগ, কিভাবে ধ্যান করতে হয়। ধ্যান করা কিন্তু এই যুগের জন্য নয়, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়তে পড়তেই শিখলাম। ওকে, এই জন্য ভগবান কৃষ্ণ বলেছে পড়তে শুরু করো। And তারপরে হলো হচ্ছে শুরু এই সেকশন ভক্তি যোগের, যেখানে ভগবান কৃষ্ণ প্রত্যেকটা শ্লোকার লাস্টে বলছে এরকম একটা ভক্ত আমার খুব প্রিয় হয়। সে কি কি গুণগুলো আছে, সমস্ত গুণগুলো ভগবান কৃষ্ণ এখানে বললেন। এন্ড যত গুণগুলো ভগবান কৃষ্ণ বলেছে সেখানে দুটো মেন জিনিসগুলো মানে আলটিমেটলি দুটো জিনিস থাকে। ওকে, একটা হচ্ছে টলারেন্স, সহনশীলতা, আর একটা হচ্ছে ভগবান কৃষ্ণের ভক্তি। ঠিক আছে, এই দুটো জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, ইট ইজ এনাফ। ঠিক আছে, যত গুণগুলো ভগবান কৃষ্ণ বলেছে সবগুলো চলে আসবে যদি আমরা এই দুটো জিনিস প্র্যাকটিস করি। ওকে, টলারেন্স অ্যান্ড ভক্তি, এই দুটোই কিন্তু করতে হবে। শুধুমাত্র আমরা টলারেন্ট হয়ে গেলাম তাতেও হবে না। শুধু ভক্তি করছি, শুধু ভক্তি করলেও কিন্তু হতে পারে। কিভাবে? সেই ভক্তিটাই আমাদেরকে ধীরে ধীরে টলারেন্ট বানিয়ে নেবে। ইট উইল automatically make us tolerant and it will cleanse our consciousness, আমাদের চিত্তটাকে
সেই ভক্তিটাই কিন্তু ঠিক করে দিতে পারে। ওকে? তো ইয়েস, হরে কৃষ্ণ, হরি বল। এটা ছিল হচ্ছে ভগবদ্গীতার 12th চ্যাপ্টার ভক্তি যোগা। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां